কে করবে নির্বাচন? কাকে আমি বিশ্বাস করব? এই 54 বছরে যাদেরকে আমি বিশ্বাস করে 32 বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই। আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন, বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন, করবেটা কে? সংস্কার কে করবে? সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল? যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? তো তারাই তো ইলেকশন করবে। নতুন পার্টি যারা হচ্ছে, তাদের মধ্যেই কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি? আমি তো দেখিনি কোনো পরিবর্তন, আমি দেখছি না। কিন্তু বলুন, এই যে লাও সেই কদু, তারাও তো শুনছি এরকম ভাবে চাঁদাবাজি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতেছে। কারণ হলো গিয়ে সময় কিন্তু যারা সরকার চালাচ্ছে যারা, তাদেরও সময় কম, কিন্তু আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি। তো সেই জায়গায় সময় যদি এরকম কম থাকে, যদি বলতে না দেওয়া হয়, তাহলে কিভাবে হবে? সময়ই নাই। আমাদের চাওয়া এটা সেটা, অমুক সমুক, এটা সেটা, কত কিছু। তো আমার কাছে কথা হলো যে আজকে 54 বছর পার হচ্ছে দেশটা স্বাধীন হয়েছিল। সেই সময় আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারেন নাই, তারাও কিন্তু এখানে বসে আছেন। কি করলেন আপনারা? আজকে তো এখানেও অনেক কথা বলছেন, অনেক কথা বলছেন। তো এত কথা বললে লাভটা কি? এই জুলাইয়ের বিপ্লবে এই যে কি হলো, যে শব্দটি শুনতে পাচ্ছি, এটি আমারও প্রশ্ন। কিন্তু আসলে কি হলো? 7 মাস চলে গেল, কি হলো? তো এই হতাশা আমি তো দেখছি 32 বছর ধরে একটি আন্দোলন করছি, যে আন্দোলনটি এমন একটি আন্দোলন, যে আন্দোলনের বাংলাদেশে অন্য আর কোনো কিছুতে এত মানুষ মৃত্যুবরণ করে না। একটি মানুষও এর চেয়ে বেশি কোনো মানুষ মৃত্যুবরণ করে না। কিন্তু এই রাজনীতিবিদরা কি তাকে ধারণ করেছে? আমি ছাড়া আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন? আপনারা হন নাই। বলার জন্য অনেকে আমরা আসি, বলি কি হলো। আমি ওনার কথা সূত্র ধরে, এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কথা বলেছে, আমার কিন্তু চোখে পানি এসে। কি হলো আসলে? কি হবে? আমরা ডিসিশন নিতে পেরেছি? আমি অন্তত ভেবেছিলাম যে এই জুলাইয়ের পরে দিয়ে আর কিছু না হোক, সড়কের মৃত্যু কমবে, সড়ক দুর্ঘটনা কমবে, মানুষ প্রতিবাদী হবে। আমি দেখি নাই এই ব্যাপারে খুব একটা সোচ্চার হওয়ার জন্য। তো যাই হোক, সময় যেহেতু নেই, সময় সরকারেরও নেই। কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে। আমাদের এত চাওয়া, এত পাওয়া, আমাদের কিভাবে হবে? হবে তো না। এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন, আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে 2 মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি। আমি বলেছি যে নির্বাচনটা কে করবে? কে করবে নির্বাচন? কাকে আমি বিশ্বাস করব? কাকে আমি বিশ্বাস করব? এই 54 বছরে যাদেরকে আমি বিশ্বাস করে 32 বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই, কাকে বিশ্বাস করব? আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন, বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন, করবেটা কে? সংস্কার কে করবে? সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল? সবচেয়ে
যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? তো তারাই তো ইলেকশন করবে। নতুন পার্টি যারা হচ্ছে, তাদের মধ্যেই কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি? আমি তো দেখিনি কোনো পরিবর্তন, আমি দেখছি না কিন্তু বলো। এই যে লাও সেই কদু, তারাও তো শুনছি এরকম ভাবে চাঁদাবাজি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতেছে। তা আমাদের এই চাওয়া, এই পাওয়া আমাদের কিভাবে হবে? আমার যেটা মনে হয়, এই জুলাইয়ের বিপ্লবে এই যে আমার যে ছোট ছোট সন্তানরা যারা প্রশ্ন করছে কি হলো, সেই প্রশ্নের সূত্র ধরে আমাদেরকে আগাতে হবে। এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদেরকে, এবং সেই জবাব দেওয়ার জন্য যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ, তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন, আপনাদের সংস্কার কোথায়, আপনাদের পরিবর্তন কোথায়? আপনাদের পরিবর্তন যদি না হয়, তাহলে আমার এই যে জাতি, আমার এই যে ছোট ছোট বাচ্চারা যাদের প্রশ্ন, তাদের প্রশ্নই থেকে যাবে। তো আমি সময় আসলে নাই, আমি আরো বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক, যারা রাজনীতি করবেন মানুষের জন্য, যারা করবেন, যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন, তারা রাজনীতি করুন। সেই মন মানসিকতা তাদের তৈরি করুন, না হলে কোনো কিছুতে হবে না। তারপরে আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া উচিত, এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে। ধন্যবাদ সকলকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা
এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।